নমস্কার, আমি ডক্টর অম্বর কোনার, কনসালটেন্ট পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান, রিহ্যাবানা নিউরো রিহ্যাব সেন্টার, কলকাতা। আমি প্রচুর প্রশ্ন পাই আমাদের রিহ্যাবানার ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক চ্যানেলে বা আমার পার্সোনাল প্রোফাইলে অনেক প্রশ্ন পাই রিগার্ডিং বোটক্স বা বোটুলিনাম টক্সিন কি এবং নিউরো রিহ্যাবিলিটেশনে এর কাজ কি। বোটক্স অ্যাকচুয়ালি একটি ব্র্যান্ড নেম, যার ওষুধটির নাম হচ্ছে বোটুলিনাম টক্সিন টাইপ এ। তো এই বোটক্স বিভিন্ন কাজে, বোটুলিনাম টক্সিন বিভিন্ন কাজে ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এর ব্যবহার আছে এবং এটা একটি নিউরোটক্সিনের আলট্রা পিউরিফাইড ফর্ম, যার ফলে সাইড এফেক্টসের পরিমাণ কম এবং তার এফিকেসিটা অনেকটা গুরুত্বপূর্ণ। যেহেতু নামটাই বলছে টক্সিন, মানে এটা শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু সেই টক্সিনকে অনেকবার আলট্রাফিল্ট্রেট করার পর যে তার পোটেন্সিটা আনা হয়, যেটা সাময়িকভাবে মাসেল একটু ব্লক করার কাজে লাগে, যেটা মাসেলের ওভার অ্যাক্টিভিটি হয় যে সকল ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রে বোটক্সের ইউজ হয়। প্লাস্টিক সার্জন বা স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট, কসমেটোলজিস্ট ডক্টররা ইউজ করেন হচ্ছে কসমেটিক পারপাসে বোটক্সের ইউজ করেন। নিউরোলজিস্টরা ইউজ করেন মুভমেন্ট ডিসঅর্ডার ক্ষেত্রে এর ইউজ হয়। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বা ফিজিয়াট্রিস্ট ডক্টররা, পিএমআর এর ডক্টররা বোটক্সটা ইউজ করেন মেনলি হচ্ছে স্প্যাস্টিসিটির ম্যানেজমেন্ট ক্ষেত্রে। স্প্যাস্টিসিটি বা মাসেলের টান এমন একটা জিনিস যেটা মাসেলগুলো ওভার অ্যাক্টিভিটি হয়ে যায় ওভার ডিসচার্জের জন্য, সেটা স্ট্রোক পরবর্তী ক্ষেত্রে হতে পারে, স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে হতে পারে। সেই সকল ক্ষেত্রে মাসেলগুলোর যে ওভার অ্যাক্টিভিটি হয় বা স্প্যাস্টিসিটি হয়, সেই স্প্যাস্টিসিটির বেশ কিছু মৌখিক ওষুধও আছে, ওরাল ট্যাবলেটসও আছে। সেই ট্যাবলেটগুলোর অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা লেভেলের পর সেই ট্যাবলেটগুলো কাজ করে না, ডোজ বাড়ানোটা অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যায়, অথবা কিছু ক্ষেত্রে তার অনেক সাইড এফেক্টস আসে, যেটা ওটা রক্তে মেশার জন্য হয়। সেক্ষেত্রে একটি ভালো উপযোগী অপশন হচ্ছে বোটুলিনাম টক্সিন, যার মাধ্যমে ইনজেক্টেবল ফর্মে, মানে ইনজেকশন দিয়ে সেই যে মাসেলটাতে স্প্যাস্টিসিটি বা টান বেশি হচ্ছে সেই মাসেলটাকে সাময়িকভাবে দুর্বল করা যায়, যার ফলে তার টানটা কমে এবং রোগীর উন্নতিতে হেল্প করে। এবার আসি যে কোন ক্ষেত্রে বোটক্স বা বোটুলিনাম টক্সিন দিতে লাগে। বোটুলিনাম টক্সিন দেওয়ার ক্ষেত্রে যে সকল পেশিগুলো প্রচন্ড রকমের টান হয়ে আছে, যাতে রোগীর পার্সোনাল কেয়ারে, ইমপ্রুভমেন্টে এবং যে ট্রেনিংগুলো হচ্ছে, তার যে বিভিন্ন যে থেরাপি হচ্ছে, সেই সকল ক্ষেত্রে যদি আটকে যায়, সেক্ষেত্রে বোটুলিনাম টক্সিনের উপযোগিতা আছে। বোটুলিনাম টক্সিন সাধারণত 3 ভাবে দেওয়া যেতে পারে। এক হচ্ছে যেটা ল্যান্ডমার্ক গাইডেড মেথড বা মাসেল পার্টিকুলার মোটর পয়েন্ট যে ব্লকগুলো, সেগুলো অ্যানাটমিক্যালি গাইডলাইন করে সেই ডাক্তারবাবু পার্টিকুলার ওই জায়গাটা ব্লক করেন। 2 নম্বর হচ্ছে নার্ভ স্টিমুলেটর গাইডেড, সেইভাবে বোটক্স দেওয়া যায়। এবং 3, এখন অত্যাধুনিক যেটা আল্ট্রাসাউন্ড গাইডেড বা আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে নার্ভ মোটর পয়েন্ট ডিটেক্ট করে সেই জায়গায় ইনজেকশন দেওয়া যেতে পারে। এবার আসি যে বোটক্স দিলেই বা বোটুলিনাম টক্সিন দিলেই কি স্ট্রোকের পরে হাতের জোর ফিরে যাবে বা হাত কি উন্নতি হয়ে যাবে? অনেক রকম না, এটা সম্পূর্ণ রকম ভুল ধারণা। বোটুলিনাম টক্সিন ইনজেকশন স্ট্রোক রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে বা স্পাইনাল কর্ড রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে একটি হেল্পফুল জিনিস, কিন্তু এটা সর্বশৈবা নয় এবং এটা রোগীর পাওয়ার বা শক্তি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কিন্তু হেল্প করে না। এই ভুল ধারণার বশবর্তী হয়ে এই জিনিস না নেওয়াই ভালো। যদি স্প্যাস্টিসিটিতে আপনার ডাক্তারবাবুর মনে হয় যে, বা আপনার রিহ্যাব ফিজিশিয়ানের মনে হয় যে স্প্যাস্টিসিটিটা মৌখিক ওষুধ যেমন ব্যাক্লোফেন, টিজানিডিন, টলপেরিসন, এই সকল ওষুধে যখন কাজ করছে না বা তার থেকে আরো পোটেন্ট জিনিস দেওয়া দরকার, সেক্ষেত্রে বোটুলিনাম টক্সিন খুব ভালো একটা অপশন। কিন্তু সেটা কেবলমাত্র যে স্প্যাস্টিসিটি বা টানটা আছে, সেই টানটাকে ইমপ্রুভমেন্ট করতে হেল্প করে। সেই টান, সাপোজ যদি হাত অনেক টান হয়ে থাকে, এফডিপি বা এফডিএস মাসেলের ক্ষেত্রে, অনেক স্প্যাস্টিসিটির ক্ষেত্রে আমরা দেখি রোগীর হাতটা এরকম টান হয়ে আছে, আপনারাও দেখবেন স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে হাত এরকম পজিশনে থাকে। এই টানগুলো খুলতে অ্যান্টিস্প্যাস্টিসিটি যে ওষুধগুলো আছে বা বোটক্স ইনজেকশন, এটা কিন্তু হেল্প করবে। কিন্তু তারপরে ওই হাতে কাজ আনতে গেলে কিন্তু কম্প্রিহেন্সিভ নিউরো রিহ্যাবের বাকি অ্যাসপেক্ট গুলোকে কাজ করতে হবে। যেমন বোটক্স দেওয়ার ফলে হাতের আঙুলটা হয়তো সোজা হবে, কিন্তু এই হাতের আঙুলটাকে সোজা রাখতে বা এই সোজা অবস্থায় বিভিন্ন কাজ করতে বা হাতের শক্তি ফেরাতে, তার জন্য কিন্তু নিউরোপ্লাস্টিসিটির দরকার, বা হাতের ওই কর্মক্ষমতা আনার জন্য যে ট্রেনিং গুলো আছে, ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, পার্টিকুলার রোবোটিক রিহ্যাব, ওই জিনিসগুলো, সেগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। এক্ষেত্রে এপিএস এরও বেশ কিছু রোল আছে ওই পার্টিকুলার প্যারালাইজড হ্যান্ডটা দিয়ে কাজ করানোর জন্য। বোটক্স দিলেই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু এটা একটা ভালো অপশন যেটা আমাদেরকে স্প্যাস্টিসিটিকে ওভারকাম করতে হেল্প করবে।
তার পরবর্তীকালের কাজটা আরেক মানে পরের ধাপে যাওয়া যায় এটা দিলে। তার ফলে যে বোটক্স দেওয়ার পরে বিভিন্ন যে স্ট্রেচিং বা এই জিনিসগুলো প্রথম কদিন খুব বেশি করে করতে হয়, যার ফলে মাসেলের মধ্যে বা আপনার যে ওষুধটা ছড়িয়ে যাওয়া যে পার্টিকুলার মোটর পয়েন্টগুলোর মধ্যে সেটা খুব ভালোভাবে হয়। তো সেই জন্য এটাই মোটামুটি। আপনাদের যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে পার্টিকুলার যে বোটুলিনাম টক্সিনের ব্যাপারে, যে এর উপযোগিতা বা এর ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপনারা পাঠাতে পারেন। নমস্কার।